বিশ্বের সবচেয়ে বড় শ্রীমদ্ ভগবদ্গীতা দর্শন করতে হলে আপনাকে যেতে হবে দিল্লি ইসকন টেম্পলে, যার উচ্চতা 2.8 মিটারেরও বেশি আর ওজন 800 কেজিরও বেশি। নমস্কার, আমি প্রিয়াঙ্কা। দিল্লি ভ্রমণের পঞ্চম পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। রয়েছি দিল্লি ইসকন টেম্পলে। এখানে দর্শন করতে এসে নতুন এক অভিজ্ঞতা হলো, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। মন্দির দর্শন করে যখন প্রসাদ নিতে গেলাম, তখন ওনারা একটা জায়গা দেখিয়ে দিয়ে বললেন, আগে জপ করে আসুন, তারপরে প্রসাদ পাবেন। হ্যাঁ, দেখলাম বেশ কয়েকজন জপ করছেন, আর তাদের প্রত্যেকেরই হাতে জপের মালা। আমরা তো ভাবলাম আমাদের তো জপের মালা নেই, তাহলে কি করা। ওখানে গিয়ে দেখলাম একটা বিরাট বড় পাত্রে ভর্তি জপের মালা। দেখলাম অনেকেই বসে ধ্যান করছেন, আর যারা জানেন না তাদেরকেও শিখিয়ে দেওয়া হচ্ছে কিভাবে বসতে হবে, কিভাবে কোন আঙুলে জপের মালা ঠিক করে ধারণ করতে হবে, সবটা। আর কি, ভাই বোনেতে মিলে দুটো জপের মালা নিয়ে আমরাও বসে পড়লাম ধ্যান করতে। চারিদিকটা শান্ত, নিরিবিলি, এরকম আধ্যাত্মিক পরিবেশে ঠাকুরের নাম করা এক অন্যরকম অনুভূতি। কি যে ভালো লাগছিল বোঝাতে পারবো না। এরপরে আমরা 108 বার জপ করে প্রণাম করে চললাম খিচুড়ি প্রসাদ নিতে। এই নিয়মটা অন্য কোনো মন্দিরে পাইনি, তাই মনটা একদম ছুঁয়ে গেল। দিল্লিতে গিয়ে আমরা ছিলাম শ্রীনিবাসপুরী ভারত সেবাশ্রম সংঘে, আর সেখান থেকে ইসকন টেম্পলের দূরত্ব খুব একটা বেশি নয়, 2.5 কিলোমিটারের মধ্যেই। দিল্লির ইসকন মন্দিরটি শ্রী শ্রী রাধা পার্থসারথী মন্দির হিসেবেও পরিচিত। তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী 1998 সালে এই মন্দিরটি উদ্বোধন করেছিলেন। এটি ভারতের নয়াদিল্লির কৈলাস এলাকার পূর্বে হরেকৃষ্ণ পাহাড়ে অবস্থিত। মন্দির দর্শন করে বেরিয়ে দেখলাম এখানে রয়েছেন গরুড় দেবতা। তাকে প্রণাম করার জন্য 108টা প্রদক্ষিণ চক্র রয়েছে। 108 বার কৃষ্ণ নামে প্রদক্ষিণ করে তাকে মনোবাসনা জানালে তিনি সেই মনোবাসনা পূরণ করেন।